দি ফ্রেন্ডস আইল্যান্ডের ভিডিও চিত্রের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পার্কে প্রবেশের নিয়মাবলী, কোথায় টিকিট কাটতে হবে এবং কিভাবে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। এসব আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি। এখন আস্তে আস্তে আমরা পার্কের সামনের দিকে যেতে থাকবো এবং সামনে ওনারা কিভাবে ডেকোরেশন করেছেন, কত সুন্দরভাবে লাইটিং করেছেন, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এর ফাঁকে সাফা সোনা আমার সাথে হাঁটছে। দেখেন কত সুন্দর করে লোকজন যাচ্ছে, যাতায়াত করতেছে। সাফা এক ফাঁকে ট্রেন দেখে আমাকে বললো, আম্মু আমি কিন্তু ট্রেনে উঠবো। তা আমি বললাম ঠিক আছে মা, ট্রেনে উঠবো, কোনো সমস্যা নেই। অনেকে কত সুন্দর করে ছবি উঠাচ্ছে। এখানে ছবি তোলার মতো জায়গা দেখেন, দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠাচ্ছে। সাফাকে নিয়ে আমি এখন সাফাকে বলছিলাম, মা আইল্যান্ডটা কোথায়? আইল্যান্ড এটার নামই তো আইল্যান্ড। আমরা আইল্যান্ডের দিকেই ঘুরছি। সাফার আমি এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। দেখেন এই যে সে আকর্ষণীয় জায়গা আইল্যান্ড। এই আইল্যান্ডে দুইটা ওরা ভাই বোন মানে ভাসতেছে। দেখেন খুব সুন্দর করে। ওরা তো নেমে বেকায়দায় পড়ে গেছে, আর উঠতে পারছে না, কিন্তু কি করবে, ওটাতে ওরা মজা নিচ্ছে। সাফা এটা দেখে আমাকে বললো, আম্মু আমি তো ড্রেস নিয়ে আসিনি, এই দিন যখন আসবো তখন আলাদা একটা ড্রেস নিয়ে আসবো, নিয়ে আসে আমাকেও কিন্তু তুমি নামে দিবে। আমি বললাম ঠিক আছে মা, তুমি নামবে আমি নামবো। এটা নাকি রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আমরা ইচ্ছা করলে রাতে আসতে পারবো। আমরা আইল্যান্ডটা ঘুরে এই পাশটায় আসলাম। এটা কিন্তু আইল্যান্ডের ঠিক কাছেই। এখানে দুইটা গাছকে এত সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, দেখেই ভালো লাগতেছে। আমি সাফার আব্বু এই গাছের দিকে আসলাম। সাফার আব্বু একদম গাছের মাথা পর্যন্ত ভিডিও করতেছে। দেখেন দেখতে কি ভাল লাগছে, এত সুন্দর করে এদের ডেকোরেশন। আমরা তো ভাবছিলাম নতুন পার্ক কেমন হবে না হবে, কিন্তু ভিতরে ঢুকে আমরা একদমই অবাক। না, এদের গোছানোটা অনেক সুন্দর। আমরা এই ফাঁকে সাফার আমি দাঁড়ালাম, সাফার বাবা বেশ কয়েকটা ছবি উঠে নিল। আমরা ছবি নিচ্ছি। সাফার বাবা অনেক কয়েকটা ছবি এখানে নিয়েছে, ছবিগুলো বেশ সুন্দর আসছে। তারপর আমি সাফার বাবাকে বললাম, সাফার বাবা এই জায়গাতে ছবি তোলার মতোই। তারপর অনেক জায়গা আছে, আমরা এখনো ভিতরে যেতেই পারিনি। সেদিন অনেক গরম ছিল, গরমে ঘেমে যাচ্ছিলাম। তারপরও এখন কি করব, ছবি ওঠাতেই হচ্ছে, ছবি ওঠাচ্ছি। এই ছবিগুলো অবশ্য খুব সুন্দর হয়েছে। আমি স্থিরচিত্র অলরেডি দিয়ে দিছি এই ছবি, আপনারা দেখতে পাবেন আমার পেজে। সাফা পোজ দিচ্ছে, কি মজা করে সাফা হাসতেছে। ময়নার হাসি দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা ওইখান থেকে এই সাইডটাতে আসলাম। এই সাইডের একটা আকর্ষণ আছে, অনেক গাছগুলো লাগানো। এইখানে দাঁড়ালে মনে হবে আমি অন্য জায়গায় চলে গেছি। সাফা বাবা বারবার আমাকে বলতেছিল, দাঁড়াও তোমার কয়েকটা ছবি নেই। মানে ছবি, গরমের মধ্যে ছবি তুলতে ইচ্ছে করতেছে না। তারপর ওর বাবার জেদের জন্য পোজ দিচ্ছিলাম। এর ফাঁকে আবার আমরা আইল্যান্ডে গেলাম। আইল্যান্ডে গিয়ে এখন এখানে এমন একটা, আমি ভাবতেই পারিনি যে আইল্যান্ডের মাঝখান দিয়ে একটা বাউন্ডারি দেওয়া আছে। সেই বাউন্ডারি ছোট করে, ওটা অবশ্য একদম পানির সাথে মিলানো। মনে হচ্ছিল যে একটু যাব কিনা। এক ফাঁকে বললাম যে সাফার বাবা আমি একটু নামি। অনেকেই দেখেন ওখানে নামার চেষ্টা করতেছে, ওটা আমি দেখাবো। দেখানোর আগে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এর ফাঁক দিয়ে একটা রাস্তা গেছে। এখন আমি সাফার বাবাকে বললাম, সাফার বাবা দূর থেকে ইউ শেপ, আসলে ওটা একদম গোলাকার টাইপের একটা আইল্যান্ড। আমি বললাম পুরো আইল্যান্ডটা নেওয়া যায় কিনা দেখো তো। ও ভিডিও করার চেষ্টা করতেছে, এর ফাঁকে ভিডিওর সামনে সাফা নাচানাচি করতেছে। ও অনেক মজা পেয়েছে, কারণ ওর এখানে আসার অনেক ইচ্ছা ছিল। ও আসবে, আমাকে অনেকবার বলে মা কবে আমাকে পার্কে নিয়ে যাবে। আমি বললাম ঈদের সময় নিয়ে যাবো, ঈদের সময় গেলে তুমি মজা পাবে। এতক্ষণ যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে আইল্যান্ডের ভিতরে একটা রাস্তা আছে ছোট করে যাওয়ার, এইখানে আমি যেতে চাচ্ছিলাম। সাফার বাবা ভয় পাচ্ছিল যে সাফার মা তুমি কিন্তু পড়ে যাবে। তো আমি আস্তে আস্তে যেতে পারবো, কিন্তু সাফা ওই ফাঁকে যেতে চায়। ওকে বললাম মা তুমি আগে যেও না, আমি আগে গিয়ে দেখি কতটুকু পিচ্ছিল। আমার ইচ্ছা ছিল পুরাটাই পার হব, কিন্তু আস্তে আস্তে পা দিচ্ছি। যেহেতু টাইলস আর পানি পড়ে টাইলসটা একটু পিচ্ছিল হয়েছে। তারপর আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি, আর সাফা বাবা ভিডিও করছে। যেতে ভালোই লাগছে, কিন্তু ভয় পাচ্ছিলাম যদি আল্লাহ না করুক পা পিছলায় পড়ে যায়, একটা সবাই হাসাহাসি করবে, লজ্জা পাবো। এই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে আমার মনে হচ্ছিল না, বেশি রিস্ক নেওয়া যাবে না, কারণ আমি যদি পড়ে যাই তখন একদমই শেষ, আর থাকা হবে না, পার্ক থেকে উঠে চলে আসতে হবে। তো আমি যাচ্ছিলাম যে না আর যাবো না। আমি সাফা বাবাকে বলতেছি আর যাব না। তখন আবার ঘুরে যেতে চাচ্ছি,
তারপর দেখলাম যে দেখি আর কতটুকু যেতে পারি, একটু একটু করে পা দিয়ে এগুচ্ছি। ভালোই লাগছে যেতে, খুব মজা লাগতেছে যে আমি পানির মধ্যে মনে হচ্ছে ভাসতেছি। কিন্তু এরা এই সিস্টেমটা অনেক সুন্দর করেছে। ডিফারেন্ট আইল্যান্ডের কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটা সুইমিং পুল করার জন্য। ওনারা অনেক সুন্দর করেছে। ওখানে গিয়ে আমি একটু পানি নাড়লাম, সাফার বাবা তখন নিজের একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, ওখান থেকে আমি চলে আসলাম আস্তে আস্তে করে। এসে যে সাফাকে একটু ধরছি যে মা তুমি একটু দূরে যাও, ও যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওর জামাটা লম্বা হওয়ার জন্য ভিজে যাচ্ছে, পানিতে থেকে যাচ্ছে। আমি বললাম থাক, জামা ভিজে যাক, অসুবিধা নাই, তুমি যেন পড়ে যেও না। ও অতটুকুতে যে যে মজাটা পেয়েছে দেখেন, দাঁত বের করে হাসতেছে। এটা আমাদের দ্বিতীয় পর্ব এ পর্যন্ত আমি টানছি, পরে আবার আমাদের নেক্সট পর্বটা আসবে, নেক্সট আকর্ষণ আসবে। ততক্ষণে আপনারা আমার পেজে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।